রাতভর পাকিস্তান সেনার অভিযান বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার অন্তত 104 জন পণবন্দী, হত 16 জন বিদ্রোহী। আপনাদের জানিয়ে রাখি, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, এখনো পর্যন্ত এই পাক সেনা সূত্রে কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো সোনালী, এই মুহূর্তে যা খবর, রাতভর অভিযান চালানোর পর এখনো কিন্তু অভিযান চলছে, কার্যত গুলির লড়াই চলছে এবং রাতভর অভিযানের পর 104 জন পণবন্দীকে উদ্ধার করা হয়েছে এমনটাই জানিয়েছে পাক সেনা, এমনটাই জানানো হয়েছে পাক সেনার তরফ থেকে, এবং 16 জন বিদ্রোহীকে খতম করা সম্ভব হয়েছে। যতদূর এখনো পর্যন্ত জানা গিয়েছে, পাক রেল সূত্রে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে অপহৃত জাফর এক্সপ্রেস থেকে 57 জন যাত্রীকে বুধবার ভোরে বালুচিস্তানের রাজধানী কুয়েটায় পাঠানো হয়েছে। 23 জন যাত্রী নিয়ে যাওয়া হয়েছে মাঝে এবং আরো 17 জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে মোট 58 জন পুরুষ, 31 জন মহিলা এবং 15 জন শিশু রয়েছে। পাক সেনা সূত্রে আরো বিস্তারিতভাবে জানানো হয়েছে বাকি পণবন্দীদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে, গুলির লড়াই অব্যাহত। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর পর থেকেই জঙ্গিরা যেহেতু পাট হয়ে যায়, পাট দলে ভাগ হয়ে যায়, ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু উদ্ধারে এতটা সময় লাগছে পাক সেনার। যতদূর জানানো হয়েছে যে প্রায় শেষের দিকে এই অভিযান বলা যেতে পারে এবং যতদূর সম্ভব আর হয়তো ঘন্টায় 2-3 মধ্যে পুরো বিষয়টি আয়ত্তে নিয়ে চলে আসতে পারবে পাক সেনারা। আর একটু যদি একটু পিছনের দিকে যাওয়া যায়, আমাদের কলকাতা টিভি দর্শকদের জন্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে মঙ্গলবার গতকাল সকাল 9টার সময় কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেন স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ, অর্থাৎ বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। তারাই নিয়েছিল, তার মধ্যে 500 জন যাত্রীকে তারা পণবন্দী করেছিল, 9টা কোচ ছিল। এই যে ঘটনা ঘটেছে, গতকালই তারা দায় স্বীকার করে নিয়েছিল বিএলএ তরফ থেকে এবং তারপরেই পাক সেনার অভিযান অব্যাহত ছিল। রাতভর অভিযান হয়েছে, অবশেষে আজ কিছুক্ষণ আগে 104 জন পণবন্দীকে উদ্ধার করেছে পাক সেনা। গুলির লড়াই অব্যাহত, আশা করা হচ্ছে স্বর্ণালী আগামী 2-3 ঘন্টার মধ্যে এই সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আনতে পারবে পাক সেনা। একদমই অর্পদা, এখানেই একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে তুমি যেমনটা বলছিলে যে একেবারে গতকালের এই ঘটনা, এবং সেখানে কিন্তু বিএলএর পক্ষ থেকেই এই বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে 182 জন যাত্রীকে তারা পণবন্দী করেছে এবং তার পাশাপাশি 20 জন জওয়ানও কিন্তু নিহত হয়েছিলেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত বিএলএর পক্ষ থেকে কি কোনো বিবৃতি আর দেওয়া হয়েছে? না, বিএলএ পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই মুহূর্তে লেটেস্ট যে খবরটা তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর এসেছে সেটা হচ্ছে ট্রেনে থাকা অন্তত 30 জন সেনা এবং আধা সেনা, তুমি যেটা বললে সেটা পেয়েছে, কিন্তু যখন নিরাপত্তা রক্ষীরা এই যে ট্রেনকে উদ্ধার, যারা পণবন্দী ছিল তাদেরকে উদ্ধারের চেষ্টা করছিল, যাতে উদ্ধার করতে না পারে সেই কারণে সেনাদের আটকাতে রেল লাইনের একাংশ উড়িয়ে দিয়েছে বিদ্রোহী বালুচি যোদ্ধারা। অর্থাৎ আরো কঠিন পরিস্থিতি হতে চলেছে পাক সেনাদের জন্য, রেল লাইনের একটা অংশই উড়িয়ে দিয়েছে এই বিদ্রোহীরা। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর স্বর্ণালী যেটা বলা যেতে পারে, যে পাক সেনারা যেটা বলছিল যে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আন্ডার কন্ট্রোলে চলে আসবে পুরো সিচুয়েশন, কিন্তু সেটা মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো অসম্ভব। কারণ যেভাবে পাক সেনারা পণবন্দীদের উদ্ধার করছিল, সেই সময় কিন্তু তাদের ট্রেন লাইনের একাংশ উড়িয়ে দিল বিদ্রোহীরা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর স্বর্ণালী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অর্পণদা, এই অভিযান কিন্তু আরো কঠিন হতে চলেছে পাক সেনার জন্য। অবশ্যই আমাদের এই দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। রাতভর পাক সেনার অভিযান এবং সেই অভিযানের পরই যেমনটা জানানো হয়েছে ইতিমধ্যে পাক সেনার পক্ষ থেকে, যে বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে অন্তত পক্ষে 104 জন পণবন্দীদের। যদিও তারা যেভাবে সহজ ভাবছিলেন যে এই অভিযান আর 2-3 ঘন্টার মধ্যেই তারা শেষ করতে পারবেন, কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে না বলেই জানা যাচ্ছে ইতিমধ্যেই। অবশ্যই আমাদের নজর থাকবে এই খবরের দিকে।